কি অবস্থা এখানে সকালের জন্য সবার জন্য আর কি সকালে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। এখনও সব কিছু ধরাই আছে, সবাই যে যার মতো ঘুমোচ্ছে। এখনও তো অনেকে এসে পৌঁছতেই পারেনি, অলরেডি দুপুর হয়ে গেছে। কখন আসবে, কখন ব্রেকফাস্ট করবে, কখন লাঞ্চ করবে ভগবান জানে। মাসিমা অনেক দেরি করে এসছে, একটার পর এসছে, এসে এখন ব্রেকফাস্ট করছে। কি অবস্থা! তুমি তাহলে দুপুরের খাবার কখন খাবে? এখানে মাছ ভাজা রয়েছে, মাছ আরও ভাজা হচ্ছে। পাশের কড়াইতে ঝোল হচ্ছে। এটা কি মানে আলাদা আলাদা করে হচ্ছে কেন? কি হচ্ছে মা এটা? মোচা বানাচ্ছি। মোচা বানাচ্ছ? কি হবে মোচা? মোচা দিয়ে আতপ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আরে চলবে, মুড়ি ঘন্ট অনেক দিন খাইনি। রান্না মোটামুটি হয়ে গেছে, এখন চিকেন আর মাটনটা হওয়া বাকি আছে। আমাদের ওপরতলায় রান্না হচ্ছে, এখানেই খাওয়া দাওয়া হবে। ততক্ষণ বরং চলুন নিচ থেকে একবার ঘুরে আসি, নিচতলায় সকলে কি করছে সেটা একবার দেখে আসা যাক। এখানে দিদি ভাই, বোন, পিসি, বড় মা, ফুলদি ভাই সবাই নিজেদের মতো শুয়ে বসে আড্ডা দিচ্ছে। আর মোটামুটি সবাই যেহেতু আজকে অনেকটা দেরি করে এসেছে, তো মা এখন সবাইকে মানে দুপুরবেলা খাওয়ার সময় সবাইকে ওই শার্টের জল দিচ্ছে। আর অন্য ঘরে সব জামাইবাবুরা, ভাই, কাকু সব আড্ডা দিচ্ছে, মানে ওই ছেলেরা এক ঘরে আর মেয়েরা এক ঘরে আর কি। কিরে বিট্টুদা, হাই, থ্যাংক ইউ। এতক্ষণে বর্দি ভাইদের আসার সময় হয়েছে, মানে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে আজকে বড় ভাগনার চেস কম্পিটিশন ছিল, তো সেখান থেকে আসতে ওদের অনেকটা দেরি হয়ে যায়। এখন বর্দি ভাই, বড় ভাগনা আর জামাইবাবু এলো। এদিকে চিকেন রান্না হয়ে গেছে, মাটনটাও অলমোস্ট ডান। মা খাবার বাড়ছে জামাইবাবুদের জন্য। আজকের মেনুতে যা যা ছিল: স্যালাড, সাদা ভাত, ঘি, মাছ ভাজা, 5 রকম ভাজা, ডাল, ইলিশ মাছের ঝোল, আতপ চাল, মোচা এবং মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এঁচোড় চিংড়ি, চিকেন, মাটন, চাটনি, দই, মিষ্টি। মানে এতগুলো আইটেম আমাকে মনে করে করে বলতে হলো। ডাইনিংয়ে জম্পেশ জামাই আদর চলছে, আর 3 জামাইয়ের সাথে বসেছে বড় কাকু আর পিসামশাই। আর অন্য ঘরে খেতে বসেছে বাচ্চা পার্টি। এদিকে আবার আজকে পিসি আর ফুলদি ভাইয়ের নিরামিষ, কারণ ওরা ষষ্ঠী পুজো করে, তাই ওদের জন্য দুপুরে লুচিপুরি বানানো হয়েছিল। ওদের মেনুতে লুচিপুরির সাথে ছিল ছোলার ডাল, ক্ষীর, মিষ্টি আর নিরামিষ করে এঁচোড়ের তরকারি। তুই তো মিস করলি রে। না, আমার এটাই সবচেয়ে খাসি, মুরগি সব তো মিস করলি, নিরামিষ খাচ্ছিস এখন। ওই যে ক্ষীরটা আমার হেভি পছন্দের, ওই জন্য কোনো মিস নেই। বাবা বারান্দায় টেবিল চেয়ারে বসে খাচ্ছে, এখন আমরা খেতে বসবো, কারণ জামাইবাবুদের খাওয়া হয়ে গেছে আর মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে বাড়িতে। এখন আমরা বোনরা খেতে বসবো, ভাই বোনরা। আর তারপরে খেতে বসবে সেই মানুষগুলো যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই গরমের মধ্যে সারা দিন ধরে রান্না বান্না করে আমাদেরকে খাইয়েছে, বাড়ির সবাইকে খাইয়েছে। মা আর 2 মাসি। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানতেই যে মা আজকে রান্নার জন্য দুজনকে ঠিক করেছিল, এই সেই 2 মাসি। আমি পিকনিকে যাবি, ট্রাক্টরে নিয়ে যাবো, নিয়ে যা ট্রলিটা তুলে এমনি গড়িয়ে পড়ে। একটু আগে আমাদের দুপুরের সমস্ত আয়োজন শেষ হলো। এখন আমরা একটা ঘরে সবাই মিলে, মানে দিদি, জামাইবাবুরা আর কি, সবাই মিলে গুলতানি মারছি, মানে আড্ডা দিচ্ছি আর কি, যেটাকে বলে। অনেক দিন বাদে সবাই এক জায়গায় হলে যেরকম আর কি হয়। সারাদিন মাছ ভাত, মাংস ভাত খাওয়ার পরে রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত। কেমন লাগছে ঝুম্পি? দারুণ, বেস্ট খাবার। বেস্ট খাবার। সারাদিন রিচ খাওয়ার পর এটা আমার অমৃত লাগছে। ঠিক আছে, সেদ্ধ ভাতটাও কেউ লজ্জা করে খেও না, হ্যাঁ? পিসা ফোনে ব্যস্ত। বড় জামাইবাবুও বলেছিল যে সেদ্ধ ভাত খাবে, তো বড় জামাইবাবু স্পেশাল সেদ্ধ ভাত ওই জন্য বানানো হয়েছিল রাত্রে। এই প্রথমবার আমি জামাই ষষ্ঠীতে বাড়িতে আছি আর প্রচুর আনন্দ করেছি। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওটা তো দেখতেই হবে, কারণ জামাই ষষ্ঠীতে যা কিছু শপিং করেছি দিদি জামাইবাবুদের জন্য সব কিছু দেখাবো পরের ভিডিওতে। টাটা, ততদিন সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।